হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি মালায়ালাম মুভি মঞ্জুমেল বয়েজের গল্পটাকে এক্সপ্লেন করব। মঞ্জুমেল বয়েজ মুভিটি কয়েক সপ্তাহ আগে মালায়ালাম প্রদেশে রিলিজ হয়। এই মুভিটি 220 কোটি টাকা কালেকশন করে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়ে তোলে। এই মুভিটি লো বাজেটে নির্মিত হলেও এই মুভির গল্পের প্রেজেন্টেশনের কারণে মুভিটি এত সফল হয়েছে। এই মুভির মধ্যে দেখানো হয়েছে 12 জন বন্ধু গুনা কেভ নামে একটি গুহা দেখতে যায়, আর সেখানে 900 ফিট নিচে তাদের মধ্যে থেকে একজন বন্ধু গর্তে পড়ে যায়। বাকি 11 জন বন্ধু তাদের গর্তে পড়ে যাওয়া বন্ধুকে কিভাবে উদ্ধার করে, এই ঘটনাটি এই মুভিতে তুলে ধরা হয়েছে। এই ঘটনাটি 2006 সালে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত। মুভির শুরুতে আমরা একটি বিয়ে বাড়ি দেখতে পাই। এখানে আমরা মঞ্জুমেল বয়েজ নামে একটা ফ্রেন্ডস গ্রুপকে দেখতে পাই। মঞ্জুমেল আসলে মালায়ালাম প্রদেশের একটি গ্রামের নাম। তাদের 12 জন বন্ধুর গ্রুপটাকে সবাই মঞ্জুমেল বয়েজ গ্রুপ নামে চেনে। তারা 12 জন বন্ধু ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। তাদের বন্ধুত্ব খুব স্ট্রং, যা আমরা মুভির মধ্যেই দেখতে পাবো। তারপর আমরা পরের সিনে দেখতে পাই পরের দিন তারা সকল বন্ধু মিলে একসঙ্গে বসে প্ল্যান করে কোথায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু যেহেতু গ্রুপের সবাই একটু নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তাই তারা যেখানে টাকা কম খরচা হয় এমন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছিল। তাদের মধ্যে কুট্টান নামে এক বন্ধু বলে, কোডাইকানাল গুনা কেভ গুহাতে ঘুরতে যেতে পারি, এখানে যেতে তেমন কোনো টাকা খরচ হবে না। তারপর তারা সবাই ঠিক করে তারা গুনা কেভ ঘুরতে যাবে। কিন্তু সুভাষ নামে এক বন্ধুর হাতে টাকা না থাকায় সে ঘুরতে যেতে চাচ্ছিল না। তখন কুট্টান সুভাষের বাড়িতে তাকে আনতে যায় আর বলে, তোর টাকা লাগবে না, আমাদের যা টাকা আছে তার মধ্যে থেকে সবার হয়ে যাবে। তারপর তারা সবাই গুনা কেভের উদ্দেশ্যে রওনা হয়। তারা রাস্তায় খুব এনজয় করে। তারপর দীর্ঘ ভ্রমণ শেষে তারা গুনা কেভে পৌঁছায়। তখন গাড়ির ড্রাইভার প্রসাদ কুট্টনকে বলে, আমি ভীষণ ক্লান্ত, তোরা গুহা দেখে আয়, আমি কিছুক্ষণ গাড়িতে রেস্ট নিচ্ছি। তারপর তারা সকলে গুহা দেখার জন্য এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যাবার পর তাদের মধ্যে থেকে কয়েকজন বলাবলি করে, গতবার যখন এখানে এসেছিলাম তখন এই লোহার রেলিংগুলো ছিল না, এখন তো আমরা আসল গুহা দেখতে যেতে পারবো না। তখন তাদের মধ্যে থেকে একজন বন্ধু রেলিং টপকে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। তাকে দেখে তারপর তারা সবাই রেলিং টপকে ওই বন্ধুর পিছু নেয়। তারা যাবার পথে অনেকে লক্ষ্য করে রাস্তায় কিছু গর্ত বন বিভাগ থেকে লোহার জালি দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা কোনো কিছু পাত্তা না দিয়ে নিজেদের মতো করে মজা করতে থাকে। তারপর তারা কয়েকজন বন্ধু লক্ষ্য করে অনেকে নিজেদের নাম এবং গ্রুপের নাম পাথরে লিখে রেখেছে। তখন তারাও পাথরে তাদের গ্রুপের নাম মঞ্জুমেল বয়েজ লিখতে যায়। এটা দেখে সুভাষ পাথরের উপর উঠতে চায় যারা গ্রুপের নাম লিখছে তাদের সাহায্য করতে, কিন্তু হঠাৎ মাটিতে পড়ে থাকা গাছের পাতার উপর পা দিতেই সুভাষ একটা গর্তে পড়ে যায়। এটা দেখে তারা সকল বন্ধু হতভম্ব হয়ে যায়। তখন তারা সবাই দেখতে পায় সুভাষ যেই গর্তে পড়েছে সেই গর্তটা অনেক গভীর। গর্তের উপর গাছের পাতা পড়ে থাকায় সুভাষ তা বুঝতে পারেনি। তারপর তারা সবাই গর্তের সামনে এসে সুভাষকে ডাকতে শুরু করে, কিন্তু সুভাষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তখনই হঠাৎ করে কিছু বাদুড় গর্ত থেকে উঠে আসে
এবং রাস্তা থেকে বাদুড়গুলো দেখতে পেয়ে একজন ট্যুর গাইড নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারে গুহায় কেউ বিপদে পড়েছে। এদিকে কুট্টান দেখতে চেষ্টা করে গর্তটা কতটা গভীর, কিন্তু তারা অনেক চেষ্টা করেও অন্ধকারের জন্য গর্তের গভীরতা বুঝতে পারছিল না। তখন তারা একটা পাথর গর্তে ফেলে বোঝার চেষ্টা করে গর্তটা কতটা গভীর। তারপর তারা যখন একটি পাথর গর্তে ফেলে তখন আস্তে আস্তে পাথরের শব্দ কমে যায়, আর এক সময় কোনো শব্দই শুনতে পায় না। তখন তারা বুঝতে পারে সুভাষ আসলে অনেক গভীর গর্তে পড়েছে, যেখান থেকে তারা তাকে উদ্ধার করতে পারবে না। বিপদের আন্দাজ করে ট্যুর গাইড সেখানে আসলে তারা সবাই ট্যুর গাইডকে সুভাষের গর্তে পড়ে যাবার ঘটনাটা খুলে বলে। সকল ঘটনা শুনবার পর তখন ট্যুর গাইড বলে, তোমরা তোমাদের বন্ধুকে ভুলে নিরাপদে তোমাদের বাড়ি ফিরে যাও। এই পর্যন্ত 13 জন ব্যক্তি এখানে থাকা বিভিন্ন গর্তে পড়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। তারপর 4 জন বন্ধু সুভাষকে বাঁচানোর জন্য মানুষের কাছ থেকে সাহায্যের জন্য বাইরে আসে। বাইরে এসে তারা এক ফটোগ্রাফারকে পায়, যার এখানকার গুহা সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। সব ঘটনা শুনবার পর ফটোগ্রাফারও তাদেরকে বলে, তোমরা তোমাদের বন্ধুকে ভুলে বাড়ি ফিরে যাও, এটাই তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তারপর ফটোগ্রাফারের মতো একই কথা এক দোকানদারও তাদের বলে। তখন দোকানদারের মেয়ে তাদের বলে, আপনারা ঘটনাটা আগে পুলিশকে জানান, তারপর দেখেন পুলিশ কি করে। তখন এক বন্ধু ওই দোকানদারকে নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা হয়, আর অন্যদিকে বাকি 3 জন বন্ধু ড্রাইভারকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। অপরদিকে যখন দোকানদার গুহার কাছে আসে তখন টুরিস্ট গাইড তাকে বলে, ভাই এখানে আমাদের কিছুই করবার নেই, লোকটি একদম ভিতরে ঢুকে গিয়েছে, আপনার মন চাইলে আপনি গিয়ে একটু দেখেন। তখন দোকানদার গর্তের পাশ থেকে সবাইকে সরে যেতে বলে, আর সে গর্তের সামনে গিয়ে চেক করে গর্তটা কতটুকু গভীর। ঠিক ওই সময়ই আকাশে মেঘ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে, আর কিছুক্ষণ পরই ভারী বর্ষণ শুরু হয়। অপরদিকে তারা 3 বন্ধু থানায় গিয়ে পুলিশকে সব খুলে বলে। তখন পুলিশ রেগে গিয়ে বলে, তোমরা রেস্ট্রিক্টেড এলাকায় কেন গিয়েছিলে? নির্দেশ ভঙ্গের জন্য তোমাদেরকে মারা উচিত। এই কথা বলে এক পুলিশ তাদেরকে মারতে শুরু করে। পুলিশ বলে, তোরা তোদের বন্ধুকে মেরে এখানে নাটক করতে এসেছিস তাই না? আমরা সবই বুঝি। মার খেয়েও তারা পুলিশকে রিকোয়েস্ট করে বলে, স্যার দয়া করে একবার গুহায় গিয়ে দেখেন, আমাদের মনে হচ্ছে সুভাষ এখনো জীবিত আছে। এদিকে ফটোগ্রাফার গিয়ে ফরেস্ট অফিসারকে সব ঘটনা খুলে বলে। ভারী বর্ষণ হওয়ায় বৃষ্টির জল গুহার মধ্যে ঢুকতে শুরু করলে কুট্টান গুহার মুখে গিয়ে শুয়ে পড়ে, গুহায় যেন জল না ঢুকে। কুট্টানকে দেখে বাকি বন্ধুরাও বিভিন্নভাবে চেষ্টা করে যাতে গুহায় যেন জল না ঢুকে। তারপর ফটোগ্রাফার থেকে খবর পেয়ে ফরেস্ট অফিসার এসে সবাইকে গুহার মুখ থেকে সরে গিয়ে দূরে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে, কারণ যে কোনো সময় যে কেউ গুহায় পা পিছলে পড়ে যেতে পারে। অন্যদিকে তারা 3 বন্ধুর অনেক রিকোয়েস্টের পর ইন্সপেক্টর বাধ্য হয়ে তাদের সঙ্গে একজন পুলিশকে পাঠায় ঘটনাটি সত্যি ঘটেছে কিনা তা চেক করবার জন্য। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে মঞ্জুমেল বয়েজের ছোটবেলার একটা সিন দেখানো হয়। ছোটবেলা থেকেই সুভাষ একটু ভীতু স্বভাবের ছিল।
জলে ডুবে যাবার ভয়ে পুকুরে সে সাঁতার কাটতে চাইতো না। তখন কুট্টান তাকে সাহস দেয় পুকুরে নামার জন্য। তারপর সুভাষ যখন পুকুরে ঝাঁপ দেয় তখন আমাদের সিন শিফট করে দেখানো হয় সুভাষ কিভাবে গর্তে পড়েছিল। এখানে সুভাষের গুহায় পড়বার সিনটা পরিচালক এমনভাবে ক্রিয়েট করেছে যা দেখলে আপনাদের কাছে একদম রিয়েলিস্টিক লাগবে। সুভাষ গুহায় পড়বার সময় অনেকবার পাথরের সাথে বাড়ি খেয়ে আঘাত পেয়ে একটি পাথরের সাথে আটকে যায়। তাকে দেখে মনে হচ্ছে সে মারা গেছে। এদিকে যে পুলিশকে তারা ঘটনাস্থল দেখাতে এনেছে সে গুহার গর্ত দেখে বলে, তোরা শুধু শুধু আমাকে কষ্ট দিয়েছিস। তোদের বন্ধু অনেক আগেই মারা গেছে। এখন তোরা ঘটনাটি না বাড়িয়ে বাড়ি ফিরে যা, না হলে বৃষ্টির মধ্যে আমাকে দিয়ে কষ্টের সুদ তোদের বিরুদ্ধে মার্ডার কেস দিয়ে তুলব। এমন কথা শুনে তারা সবাই পুলিশের উপর রেগে যায়। তখন পুলিশও তাদের উপর রেগে গিয়ে তাদের গালাগাল দিতে শুরু করে। তখন দোকানদার পুলিশকে বলে, স্যার এরা আমাদের অতিথি, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। এখানে দোকানদারের কথা শুনে পুলিশ কিছুটা শান্ত হয়। তারপর বৃষ্টি থামলে সুভাষের বন্ধুরা গুহার মুখের সামনে এসে সুভাষকে সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে। তখন আমরা দেখি বন্ধুদের ডাক শুনে হঠাৎ সুভাষের জ্ঞান ফিরে। তারপর অনেক কষ্টে সুভাষ বন্ধুদের ডাকে সাড়া দেয়। সুভাষের উত্তর শুনে সব বন্ধুরা কান্না করতে শুরু করে এবং পুলিশও সুভাষের চিৎকারের শব্দ শুনে বুঝতে পারে সুভাষ এখনও বেঁচে আছে। তখন পুলিশ থানাতে ফোন করে সুভাষের বেঁচে থাকার কথা জানায়। দেরি না করে থানার পুলিশ তাদের সাথে করে ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ে গুহায় চলে আসে। তখন রেস্কিউ ইউনিটের অফিসার ফরেস্ট অফিসারকে জিজ্ঞেস করে এই গুহার ম্যাপ আছে কিনা। তখন ফরেস্ট অফিসার বলে, আরে স্যার ম্যাপ তো দূরে থাক, এখানে কটা গুহা আছে তার হিসেব পর্যন্ত কারো কাছে নেই। আমরা সিম্পলি চেষ্টা করব তাকে বের করে আনা যায় কিনা। আনতে না পারলে বিষয়টিকে শেষ করে দেব। এত টেনশন নেবার কি আছে। তখন এক পুলিশ অফিসার গুহার মুখ দিয়ে একটি দড়ি ঢুকিয়ে সেটি ধরে সুভাষকে উপরে উঠে আসতে বলে। তখন সুভাষের এক বন্ধু পুলিশকে বলে, স্যার হয়তো সুভাষ নিচে পড়ে তার হাত পা ভেঙে গিয়েছে, তার কি দড়ি ধরে উপরে ওঠার ক্ষমতা থাকবে? কাউকে নিচে গিয়ে তাকে তুলে আনতে হবে। তখন রেস্কিউ অফিসার একজন ফায়ার সার্ভিসের কর্মীকে বলে দড়ি ধরে নিচে নেমে সুভাষকে নিয়ে আসতে। তবে গর্তটা যেহেতু অনেক গভীর তাই সেখানে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য ফায়ার সার্ভিসের কর্মী গর্তে ঢুকতে কোনোভাবেই রাজি হয় না। তখন রেস্কিউ অফিসার বলে, আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যার গর্তে ঢোকার প্রশিক্ষণ আছে, কিন্তু তার জন্য অনেক সময়ের প্রয়োজন। তখন সুভাষের বন্ধুরা চিন্তা করে এত সময় কি সুভাষ গুহার মধ্যে বেঁচে থাকতে পারবে। সুভাষের কথা চিন্তা করে তখন কুট্টান গর্তের ভিতরে যেতে চায়। তখন পুলিশ বলে, প্রশিক্ষণ আছে এমন মানুষই যেতে ভয় পাচ্ছে, আর তোমার কোনো অভিজ্ঞতা নেই, তুমি গর্তে গিয়ে কি করবে? তখন কুট্টান বলে, স্যার এটা আপনাদের জন্য একটা কাজ, কিন্তু আমাদের জন্য প্রাণের বন্ধুকে বাঁচানোর মিশন। আমি পারবো, আমাকে পারতেই হবে। তারপর আর কোনো অপশন না থাকায় রেস্কিউ অফিসার কুট্টনকে গর্তের ভিতরে পাঠাতে রাজি হয়।
তারপর তাকে শিখিয়ে দেওয়া হয় সুভাষকে দেখলে তাকে সে কি করে বের করে আনবে। তারপর কুট্টানের গায়ে দড়ি বেঁধে তাকে গর্তে ঢুকানো হয়। কুট্টান যখন নিচে নামতে থাকে তখন দেখা যায় গর্তের রাস্তা আঁকাবাঁকা, একদমই সোজা নয়। গর্তের মধ্যে ঢুকতে কুট্টানের যে কষ্ট হচ্ছিল তার চেয়ে গর্ত থেকে বের হবার সময় আরও বেশি কষ্ট হবে। তারপর কুট্টান যখন নামতে নামতে 120 মিটার পর্যন্ত নামে তখন দড়ি শেষ হয়ে যায়। পুলিশ তখন ধারণা করে এর চেয়ে আরও বেশি নিচে নামলে অক্সিজেনের সংকটে কুট্টানের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তখন পুলিশ চিৎকার দিয়ে জিজ্ঞেস করে কুট্টানের নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে কিনা, নাকি তাকে উপরে নিয়ে আসবে। তখন কুট্টান বলে দড়ি আরও অ্যাড করেন, আমাকে যদি এখান থেকে উপরে নেওয়ার চেষ্টা করেন তাহলে আমি দড়ি ছিঁড়ে এখানেই থেকে যাব। সুভাষকে ছাড়া আমি এখান থেকে কিছুতেই জীবিত বের হব না। কুট্টানের কথা শুনে পুলিশ আরও দড়ি অ্যাড করে আর কুট্টান আরও নিচে নামতে থাকে। কিছু দূর যাবার পর কুট্টান সুভাষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার দিয়ে সকল বন্ধুদের জানায় সে সুভাষকে পেয়েছে। এটা শুনে উপরে থাকা বন্ধুরা খুশিতে কান্না করতে থাকে। তখন কুট্টানকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবে সুভাষকে বেঁধে নেয় আর সবাই মিলে তাদের দুজনকে উপরে তুলতে থাকে। উপরে উঠবার সময় কুট্টানের যে কষ্ট হয় এবং এই দৃশ্যটাকে পরিচালক যেভাবে তুলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয়। অনেক কষ্টের পর কুট্টান সুভাষকে উপরে তুলে আনে। তারপর তারা সবাই সুভাষকে দেখে কান্না করতে থাকে। তখন এক বন্ধু সুভাষকে কুলে নিয়ে জঙ্গলের বাইরে বের করে আনে। গোনা কেইবের আশেপাশের মানুষ মনে করে সুভাষ মৃত্যুকে হারিয়ে বেঁচে ফিরেছে, এজন্য সবাই তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। তারপর সুভাষকে শহরের হাসপাতালে ভর্তি করানোর জন্য গাড়িতে তুলে সকলে রওনা হয়। তখন সেখানে সাংবাদিক কুট্টানকে জিজ্ঞেস করে তার বন্ধুর সঙ্গে জঙ্গলে কি হয়েছিল, কিন্তু কুট্টান কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপর সুভাষকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কুট্টান এখানে সুভাষের মা বাবাকে জানায় সুভাষ বড় পাথর থেকে পা পিছলে পড়ে আহত হয়েছে। সুভাষের মা রেগে গিয়ে কুট্টানকে অনেক গালাগালি দিতে থাকে, কারণ এত বড় ঘটনা হয়েছে আর তারা তার মাকে কিছুই জানায়নি। আর কুট্টানি জোর করে সুভাষকে গোনা কেভ দেখতে নিয়ে গিয়েছিল। এরপর সবাই যার যার বাড়ি ফিরে যায় আর সুভাষও আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কিছুদিন পর এক সাংবাদিক কুট্টানের সাহসিকতার গল্প গোনা কেভের স্থানীয় লোকজনের থেকে জেনে তা পত্রিকায় প্রকাশ করে এবং এই ঘটনা সুভাষের বাড়ির পাশের একজন মহিলা দেখার পর সুভাষের মাকে সকল ঘটনা জানায়। কুট্টান সেই দিন নিজের জীবন বাজি রেখে সুভাষকে বাঁচিয়েছিল। এই ঘটনাটা গ্রামের সকল মানুষ জানবার পর কুট্টান গ্রামের মানুষের কাছে রিয়েল হিরোতে পরিণত হয় এবং সুভাষের মা এসে কুট্টানের কাছে তার খারাপ ব্যবহারের জন্য মাপ চায়। সুভাষের মা কুট্টানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আর এই ইমোশনাল সিন দেখিয়েই মুভি এখানে শেষ হয়ে যায়।